জামায়াতের সমাবেশ ঘিরে রাজধানী এক বর্ণিত আয়োজন। শহরের সকল প্রবেশ মুখ থেকে শুরু করে অলিতে গলিতে লোকে লোকারণ্য, সবার মুখেই দাড়িপাল্লা, জনস্রোত, সোহরাওয়ার্দীর ময়দান। জামায়াতের দেশবরেণ্য আলেম তথা জামায়াতের আমির শফিকুর রহমানের এই জনসভায় মানুষের উপচে পড়া ভিড় দেখে মনে হচ্ছে একজন ইসলামের মহাবিপ্লব। দাড়ি টুপি মাথায় দিয়ে শরৎ উদ্যানের আনাচে কানাচে অলিতে গলিতে ভিড় লেগেছে মুসলিমদের। ফজর নামাজ পর হতেই শরৎ উদ্যানের ময়দানে মানুষ আসছে এই মহাসমাবেশ সফল করার জন্য। জামাতিদের মহাসমাবেশ গত 17, 18, 20 বছর বলতে পারি জামায়াত কোণঠাসা ছিল। তারপরেও জামায়াত এদেশের আমজনতার মণিকোঠায় যে এভাবে জায়গা করে নেবে তা কল্পনা অতীত। সবার মুখে মুখে দাড়িপাল্লা, শফিকুর রহমান। জনস্রোত ভরেছে শহীদ সোহরাওয়ার্দী ময়দান, ভরেছে পল্টন, শাহবাগ, গুলিস্তান তথা কাকরাইলের মোড় হতে রমনা পর্যন্ত এই জনস্রোত যেন থামার মতো নয়। সবার মুখেই দাড়িপাল্লা, মানুষ ছুটছে, দেখছে। আমি সোহরাওয়ার্দীর ময়দান থেকে যতটুকু চোখ যায় শুধু খালি দেখি মানুষ আর মানুষ। সবাই টুপি মাথায় দিয়ে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত এই সোহরাওয়ার্দী ময়দান। অসম্ভব নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মানুষ আসছে এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ময়দানে। এখানেই আওয়ামী লীগ, বিএনপি তথা দেশের বড় বড় রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে যতগুলো সমাবেশ এই মাঠে অনুষ্ঠিত হয়েছে এত সুশৃঙ্খল এবং পরিপাটি আর কোথাও মনে হয়নি। মানে মাঠের এক কোণে হাজার হাজার ওয়াশরুম করেছে, পায়খানা প্রস্রাব করে মুসল্লিরা যেন নির্বিঘ্নে উযু করতে পারে। কোথাও কোনো ময়লা আবর্জনা নাই। এই সোহরাওয়ার্দী উদ্যানকে সাজাতে জামাতিরা আজ 15 দিন থেকে নিরলসভাবে পরিশ্রম করছে নিজের খেয়ে। তাবলিগ জামাতিরা যেরকম ভাতের ড্যাক হাঁড়ি পাতে নিয়ে তারা তাবলিগে যায়, জামাতিরাও এই সোহরাওয়ার্দী ময়দানের ব্যাপক কাজ করার জন্য তারা এসেছে। এখানকার পুরুষ মানুষের সমাগম বলে ভুল হবে, নারী দর্শকও বা নারী কর্মীও তাদের অভাব নাই। লক্ষ নারী কর্মীও জয় আল্লাহু আকবার বলে স্লোগান ধরছে এবং ধরারও চেষ্টা করছে। নারী পুরুষ একাকার মিলে এই সোহরাওয়ার্দী ময়দানে জামাতিদের এই বিশাল আয়োজন চোখে পড়ার মতন। তারা দেশকে মেসেজ দিতে চায় আগামীর ভবিষ্যৎ জামাতির হাতেই ন্যস্ত হবে। আমরাও আশা করতে পারি হয়তোবা অদূর ভবিষ্যতে এই জামাতির এদেশের নেতৃত্বভার গ্রহণ করে দেশকে সঠিক পথে নিয়ে যাবে। জামাতিদের এই সুশৃঙ্খল এই জনসভা আমি এর আগে কখনো দেখিনি। গত 18 বছর তো তারা এক প্রকার কণ্ঠাসা হয়েছিল। কথায় কথায় জামাতের দোষ হতো, যদি চুন থেকে পান খসত তাও জামাতিরা তারা তাদের চিরচেনা রূপে ফিরে যেত। এটা জামাতিদেরই কাজ। কিন্তু জামাতিরা এত প্রতিকূল পরিবেশ থেকে টিকেও যেভাবে তারা আজ সফল, তা পৃথিবীর ইতিহাসে কম সংখ্যক রাজনৈতিক দলই আছে যে এত প্রতিবন্ধকতা মোকাবিলা করে তারা টিকে আছে রাজনীতির ময়দানে। জামাতিদের এই মহৎ প্রচেষ্টা আগামীতে সফল হোক, সার্থক হোক, আমিও যেরকম চাই।